তাপি উম্মতের কারো রে আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কি জানি হয় সেজ বিচার আমার উম্মত গুনাহগার আর কি জানি হয় সেজ বিচার মা আব করিও আল্লাহ ও মৌতি রে রহমা তল্লীলা লামিন কন্দিল নরাত রদিয়েন পা পিতা বি উম্মতের কারো আইয়ো নরে আল্লাহ আল্লাহ অপরাধ আসেন একটু আসেন আল্লাহ 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 আমার বিশ্ববাসী আল্লাহ পাক হইবেন খুশি চরণম আর বিশ্ববাসী আল্লাহ পাক হইবেন খুশি দয়াল নবীরা আজি থাকিলে রে রহমাতাল আলামিন কন্দিল নরাত রদিয়েন পা পিতা বি উম্মতের কারো অন্য নরে আল্লাহ 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 উম্মতেরি বেদনায় নবী নাহি ঘুমায় উম্মতেরি বেদনা আয় নবী নাহি খানা খায় পেটেতে পাথর বিবা আন্দিল রে রহমাতাল আলামিন কন্দিল নরাত রদিয়েন পাপিতা পি উম্মতের কারো অন্য রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো আপনাদের? জিকির করলে কাল পরিষ্কার হয়। আলা বিজিক্রুল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহানাল্লাহ বলেন। আবার জিকির করলে শয়তানের অন্তর ক্ষতবিক্ষত হয়ে যায়। আমরা জিকির করি, অনেকে হাসে, হাসে না? শয়তানের মাথায় ভর করে। আমাদের সামনে এসে জিকির বন্ধ করার সাহস কলিজা এরকম নাই, শুধু দূরে থেকে হাসতেই পারবে। কাছে আসার কলিজা এখনো হয় নাই। যেহেতু কাছে আসার কলিজা হয় নাই, অতএব দূরে থেকে হাসুক আর কাঁদুক, যা করে করুক। আমরা জিকির করলাম কার? জোরে বলতে হবে কার? তো আল্লাহর জিকির করবো আল্লাহর জমিনে। বাধা দেওয়ার কেউ আছে? আর বাধা দিলে তার চামড়া থাকবে শরীরে? কথা বলেন না কেন? একটু চড়া হয়ে গেল না? চড়া হয়ে গেল? ও ছাতা আমার কোনো যায় আসে না, আমি হক কথা বলছি। আল্লাহর জমিনে জিকির করব কার? যে বাধা দিবে এই জমিনে তার থাকার কোনো অধিকার।
অনেক কথা কানে আসছে তো, মাঝে মাঝে একটু বুঝছেন তো, ইঞ্জেকশন না দিলে হবে না। হাজিরিন, এখানে আমরা যারা বসছি আমরা সবাই মুসলমান। আমরা কি? জামাত ইসলাম, তাবলিগ জামাত, চরমনাই, সারসিনা, জৈনপুর, আহলে হাদিস, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল মত সকল দলের মানুষ আমার সামনে থাকতে পারে। পারে কি পারে না? আমরা যেই দলেই করি, যেই আকীদারই হোক, যেই দরবারেই যাই আর না যাই, আমরা সবাই মুসলমান। এক মুসলমান আর এক মুসলমান পরস্পর কি? তো এই মুহূর্তে আমি আপনাদের কি? আপনারা আমার ভাই ভাই। আমি হয়তো একটু কম বুঝি, আপনি একটু বেশি বোঝেন, এটা আমরা সামনাসামনি আলোচনা করে সমাধান করব। বাজারে চায়ের দোকানে বসে হবে? কথা বলে না কেন? বাড়িতে যাইয়া কালকে চায়ের দোকান বাজারে বসে গল্প গুজব কইরা ফালাফালি কইরা লাভ হবে? আমি সকল ভাইদেরকে মাহফিলে আসার আহ্বান করছি। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11:15 বেজে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি 12টার মধ্যে আপনাদের বিদায় করব। কি খুব অসুবিধা হবে? আরো বাড়াইতে হবে? তুই ফজর এখানে পড়ি কি থাকবেন? কি কয়? সাহস কার কার? হাত তুলেন তো দেখি। হাই সুবহানাল্লাহ, লড়াই তাকবীর। আমি কিন্তু হাত উঠাই নাই, তার মানে আমি থাকবো না। তাড়াতাড়ি বিদায় করব, বলেন ইনশাআল্লাহ। যারা আমার আলোচনা ইতিপূর্বে শুনেছেন আপনারা জানেন আমাকে একটু সময় দিতে হয়, ব্যাটারি চার্জ হতে একটু সময় লাগে। আর আমি বিমান যেখান থেকে উড়াই ঘুরে ঘুরে ল্যান্ড করতে সেখানে আসতে সময় কমপক্ষে 3 ঘন্টা লাগে। তা আমি এসে এত সময় নিব না। আর আমি ওই ধরনের বক্তা নই যে আসার আগে টাকা নিয়ে নিছি। কি নিছি সভাপতি সাহেব? কন্ট্যাক্ট করছি? আমি কন্ট্যাক্টও করি না, টাকা আগে নেইও না, বায়নাও নেই না। কি একটা ভাষা আছে কি, বায়না? বায়নাও নেই নাই, নিজের খরচে আসছি। যদি সভাপতি সাহেব টাকা না দেন আবার নিজের খরচে যাবো, সে টাকাও নিয়ে আসছি। তা আমার কথা বলতে অসুবিধা আছে? এ কমিটি কি কইলো আর পাবলিক কি কইলো এইটা আমার দেখার দরকার। আমি কথা কইতে আসছি কমো কি? আমি ইমামতি করছি, মসজিদ কমিটিকে বলছি 1 টাকা নেব না, তবে আমার কথা মতো মসজিদ চলবে। যে ইমাম টাকা নিয়ে বেতন নিয়ে ইমামতি করে, ওর সভাপতি যদি সুদ খায় মসজিদে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে না। যে ইমাম বেতন নিয়ে ইমামতি করে, ওর সেক্রেটারি সাহেব যদি, মসজিদের কেশিয়ার সাহেব যদি ঘুষখোর হয়, ও জীবনে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে না। কথা কন না কেন? আমি সেই পাবলিক, আমি কন্ট্যাক্ট করে ওয়াজ করি না, অ্যাডভান্স নিয়ে ওয়াজ করি না। হ্যাঁ, অত খেলা হবে আজ। বাগজানা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, সর্বপ্রথম দোয়া করি এই বাগজানা হাই স্কুল যেনারা প্রতিষ্ঠিত করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসলে আজ এই জয়পুরহাট জেলার ভিতরে পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী একটা হাই স্কুল আমরা পেয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি। স্কুল কমিটির, ম্যানেজিং কমিটির, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, আমরা সবার জন্য দোয়া করব। মাইকের আওয়াজ যদ্দূর যায় আমরা সবার জন্য দোয়া করব। দোয়া শেষ করে তারপরও খেয়ে এরপর আমরা এখান থেকে যাব। শুরু থেকে শেষ পর্যন্ত উটা উটি চলবে না, ফুসফাস টুপটাপ চলবে না। চায়ের নিশা আছে? থাকলে একটু খেয়ে আসেন, আমি 10 মিনিট টাইম দিলাম। চা পান সিগারেট যদি কিছু লাগে একটু খেয়ে খেয়ে আসেন, তারপরে শুরু করি। আর শুরু করলে আর উঠা যাবে না। সবাই অ্যালার্ট থাকবেন, কার পাশ থেকে উঠে যায় ও টানে বসাবেন। কি ঠিক আছে? তাহলে কি শুরু করব? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাঁচবিবি উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ নূর হোসেন সাহেব, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের কাছে এসে আসন অলঙ্কৃত করেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আমাদেরকে ধন্য করেছেন যিনি জাকের পার্টি সাংগঠনিক, জাকের পার্টি রাজশাহী বিভাগের সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ এবং সভাপতি বগুড়া জেলা জাকের পার্টি,
জননেতা জনাব ফয়সাল বিন শফিক সনি ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বগুড়া জেলা জাকের পার্টির সম্মানিত, জয়পুরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি ও বগুড়া সাংগঠনিক বিভাগের সম্মানিত সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম ফৌজদার। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখছিলেন জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এই আপনার যখন পোস্টার লিখবেন, আলেমদের সঙ্গে কথা বলে পোস্টার লিখবেন, ভুল লিখবেন না। ক্রীড়া বিষয়ক সম্পাদক না, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার সেনেহশিস হযরত মাওলানা খায়রুল ইসলাম বুলবুলি সাহেব। বক্তব্য রাখছেন হযরত মাওলানা বাইজিদ হাসান, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট রংপুর জেলা। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছি বলা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে আমরা যারা আসছি, আমরা এসেছি উদ্দেশ্য এক, আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবো নাকি? ওলামা একরাম আসছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো। শুধু শুনলেই হবে না, আমাদের নিয়ত আমরা যেন হেদায়েতের নিয়তে শুনতে পারি। যেগুলি কথা শুনবো এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন এর প্রতিফলন ঘটাইতে পারি। ঠিক না বে ঠিক? আসমানি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী পয়গম্বরের জীবনী আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছেন। বলেছেন এরকম আরো অসংখ্য নবী পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন আমার আল্লাহ। এই অগণিত নবী পয়গম্বরগণের ভিতরে 104 খানা আসমানি কিতাব দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 103 খানা আসমানি কিতাবের ভিতরে 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্যে উঠাই দিলেন। কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কষ্ট হচ্ছে? মাইক অপারেটর সম্ভবত আসেনি, আর এক ভাই চেষ্টা করে একটু করলো আর কি। তো আমাদের রংপুরের একটা ভাষা আছে, যেমন পাটা শাক তেমন লাকড়ি। বাবা অপারেটর কি আসছে? হ্যাঁ, অপারেটর কি আসছে? নাই কই, কথা বলে না কেন? আব্বা এটা আমার কাছে আসো, আমি যেমনে কই এমনে করো বাবা, নাহলে আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেছে এখনই। টাইট দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন। মাইকে কথা বলা খুব সহজ না? হ্যাঁ, 1 ঘন্টা কথা বললে শরীর থেকে 1000 ক্যালোরি নষ্ট হয়। কয় হাজার? একটা মুরগির ডিমে 100 ক্যালোরি।
1 ঘন্টা যদি মাইকে কথা বলি, এর ঘাটতি পূরণ করতে গেলে ডিম কয়টা খেতে হবে? 2 ঘন্টা কথা বললে 20টা। তাহলে হুজুরের টাকা না, এটাই দেখলেন। হুজুর তাড়াতাড়ি আয়ু কমে যাচ্ছে, এটা দেখেন না? এটা খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, আমার নবী বলেন সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্যে উঠাই দিলেন। কিতাবের নাম কি? যারা জানেন আস্তে কই, মানুষ শুনবে আবার। কি নাম? কুরআনুল কারীম। এ মুসলমান, কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আমার নবী বলেন উম্মত, 114টি সূরার ভিতরে 113টা সূরার মধ্যে যতগুলো আলোচনা, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে গোপন করে রাখলো। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? গোটা কুরআনুল কারীমের যত আলোচনা, সব আলোচনা আছে সূরা ফাতিহার ভিতরে। সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা, আমার নবী বলেন উম্মত, সূরাতুল ফাতিহার ভিতরে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় গোপন করে রাখলো। জায়গাটির নাম হলো, পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের জবান আছে একটু আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির। এটা মুখস্থ করতে কি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? এটা সবার মুখস্থ আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন উম্মত, বিসমিল্লাহ শরীফের ভিতরে যতগুলি আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন করেছেন, লুকায় রেখেছেন, সমস্ত আলোচনাগুলিকে আমার আল্লাহ একটা হরফের মধ্যে আবার গোপন করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বুঝি পাওয়ার নাই? বেটা সিনেমা হলে গিয়া 3 ঘন্টা সিনেমা দেখতো আগে পোলাপান। কয় ঘন্টা? ওই 3 ঘন্টার পুরা সিনেমা একটা মোবাইল ফোনের ছোট্ট মেমোরির মধ্যে রেখেছে, রাখে নাই? একটা মেমোরি কার্ডের মধ্যে 4-5টা 5-7-10টা চাইলে 50টা সিনেমাও একবারে লুট দিতে পারেন। কি যায় না? ও আগে একটা সিনেমা দেখতে জয়পুরহাট যাওয়া লাগতো, যাইতে আসতে খরচ, সিনেমা দেখা খরচ, বিরতির সময় খরচ, সব মিল্লা যাইতো কমপক্ষে 300-400 টাকা। এখন 10 টাকা হইলে 15টা সিনেমা দেখা যায়। ঠিক না? ঠিক। আহা, ছোট্ট একটা মেমোরি কার্ড, এর ভিতরে কত কিছু। এটা মানুষের বুদ্ধি। আল্লাহ পারে না সব কিছুকে একটা হরফের মধ্যে লুকাইতে? হরফটার নাম বা। কি নাম? জোরে বলেন। বা, একটা হরফ বা। এই বা এর ভিতরে আল্লাহ সব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, গভীর মনোযোগ, দিলের কান লাগান। কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 6666 আয়াতের মধ্যে হতে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন, আমাদেরকে জানাইলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হাবিব আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবার জন্য রাসূল করে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনার সাবজেক্ট এইটা,
কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। আমি এখন পর্যন্ত আট্টশি পীরের কথা বলছি, কথা কয় না, খাজা বাবার কথা বলছি, এরপরে সমালোচনা হবে, কারণ শুধু এই যে খাজা বাবার কথাই কয়, কোরআন হাদিসের কোনো আলোচনার হয় না। আর ওনারা মাহফিলের নাম দেয় তাফসিরুল কোরআন মাহফিল, ওখানে শুধু তাফসির আর তাফসির, কোরআন ছাড়ার কিচ্ছু নাই। ওই একটা আয়াত পড়ছে, 10 মিনিটের মধ্যে আয়াত গেছে একদিকে, সূরা গেছে একদিকে, হুজুর গেছে আর একদিকে। এরপরে সরকার খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, পীর খারাপ, হুজুর খারাপ, মুজুর খারাপ, টুপি খারাপ, সব খারাপ, উনি একাই ভালো। এ কিসা বলে উনি চলে গেলেন, টাকা নিল 2 লাখ। কি এই অবস্থা আমরা দেশে আছে না নাই? আমি আলোচনা করব, কতক্ষণ কোরআনের কথা বলবো, কতক্ষণ হাদিসের কথা বলবো, কতক্ষণ পীরের কথা কবে, একটু হিসাব করবেন। যারা আমাদের বিরোধিতা করে হুদাই, ও শোনার পরে কেন আরে ভুলেই তো করছি এতদিন, না হুজুর আপনাদের সবই ঠিক লাগলো, খালি জিকির করেন, এটা কি? ও দোষ একটা ধরবেই। আগে কইছিল সবই ঠিক আছে, আপনার হুজুরের দাড়ি নেই কে? এখন তো দাড়ি আছে, কি দাড়ি নাই? কথা কান, যদিও উনি আমাদের পীর না, পীরের আওলাদ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আগে কিন্তু ওনাকে পীর মনে করতো অনেকে, কয় আট্টশির পীরের দাড়ি নেই বলতো না। এই জ্বালায় সারা বাংলাদেশে ভাই। এরপরে এখন দেখি উনি দাড়ি রাখছে, এখন আর কয় না, কেন সবই ঠিক আছে, আপনারা এইগুলো কি? তা আপনি সামনে আসেন, আমাকে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন না করেন উত্তর দিই মুখী। আমি তো আসছি রংপুর থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই। আপনি আসবেন না, পাশে বসবেন না, জিগাবেন না, আমি কমুখী। অতএব আমার মন চাক আমি তাই পেয়ে যাবেন, কি ঠিক আছে না? কষ্ট হচ্ছে, আস্তে আস্তে যাবো মূল দিকে। ঘড়ির দিকে তাকাইয়েন না, তাহলে কিন্তু আমি দোয়া করে দিব। এ ভাইরা, আল্লাহ বললেন হাবিব ও বন্ধু, কুল ইয়া আইয়ুহান নাস। উলামায়ে কিরাম, মাদ্রাসার ছাত্র বাবারা এখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাস কথা ব্যবহার করলেন। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? বহুদূর যাওয়া লাগবে, ওদিকে না যাই, মূল আলোচনার দিকে আসা লাগবে, এই জন্য সংক্ষেপ করলাম। নাস মানে মানুষ, এক কথা তো শেষ। হাবিব, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আপনারা বলেন তো হিন্দুরা কি? আস্তে কন শুনবে আবার। বৌদ্ধরা কি? খ্রিস্টানেরা কি? আমরা কি? হুজুররা কি? পিসাব হুজুর কি? এ বাবা, সবাই তো মানুষ। আল্লাহ বললেন ওলিয়া আইয়ুহান নাস, হাবিব সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন। আল্লাহ কি জানাবো? আল্লাহ বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, নিশ্চয়ই আমি আল্লাহ তাবারক তাআলা ইন্নী ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম জানে এটা কেন ব্যবহার করেন, কোন জায়গায় করেন। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তাবারক তাআলা আপনাকে সবার জন্য রাসূল করে দুনিয়ায় প্রেরণ করেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সবার জন্য নবী, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু, কি বেজান নাকি? শুরু ওই যে কয়েকদিন আগে নাসা চেনেন? নাসা আক্কেলপুরে বাড়ি, আমেরিকা, যারা সূর্য এবং চন্দ্র নিয়ে 24 ঘন্টা গবেষণা করে, সৌরজগৎ নিয়ে গবেষণা করে, ওই নাসা কইল রমজানের 28 তারিখ আমি মেসেজটা পাইলাম, 28শে রমজান। নাসাই কইল যে 7 তারিখে সূর্য গ্রহণ হবে, আর এই সূর্য গ্রহণে তাম পৃথিবী থেকে বিলিয়ন মানুষ মারা যাবে। গেছে কথা কয় না। এই যে কোন দিয়ে গেল আমি টেরও ফেলাম না। এটা হলো বিজ্ঞান, নাসা বিজ্ঞান। এ ভাইরা, সূর্যের নবী কে? সূর্যের নবী আল্লাহ। ও আসতে বোঝে না, এখন কইলাম, এখন কেন আল্লাহ।
সূর্যের নবীকে আমাদের নবী, সূর্যের নবী আমাদের নবী, চন্দ্রের নবী আমাদের নবী, গাছের নবী আমাদের নবী, পানির নবী আমাদের নবী, পাহাড়ের নবী আমাদের নবী, গরুর নবী আমাদের নবী, মশার নবী আমাদের নবী, মাছির নবী আমাদের নবী। সৃষ্টির অণু পরমাণুর মধ্যে যা কিছু আছে সবার নবী রাহমাতাল লিল আলামিন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হাবিব সবাইকে জানায় দেন আমি আল্লাহ তাবারক তাআলা সবার জন্য রাসূল করে দুনিয়ার জমিনে আমি আপনাকে প্রেরণ করেছি। জোরে বলা যাবে কি মারহাবা? নবী আছে না নাই? কারা কারা বিশ্বাস নবী আছে? হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাজু ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি। আমাদের নবী আছে না নাই? কথা কন। আছে। আমি ক্লাস করাবো কিন্তু আপনাদেরকে নিয়ে। আমি টিচার, আপনারা ছাত্র। বেজার হইলেন? এই ক্ষমতা চেয়ারে এখন আমি আছি। নামার পরে আমি হব ছাত্র, আপনারা হবেন শিক্ষক। এটা হ্যাঁ হু করবেন, ক্লাস হ্যাঁ হু করবেন, লড়াচড়া করবেন। জি স্যার, ইয়েস স্যার বলতে হবে। নবী আছে? আমাদের নবী আছে? আমাদের দেশে কিছু আছে কয় নবী নাই, ও মইরা গেছে শেষ। যে কইছে নবী মইরা গেছে ও নবী, তার ওর সঙ্গে কোনো ঝগড়া নাই। ও তোর মরা নবীর উম্মত, তুই ঝগড়া করার দরকার আছে? এদেশে বহু ঝগড়া হয়েছে, নবী আছে না নাই, নূর না মাটি, বহু ঝগড়া হয়েছে। কোনো লাভ হয়েছে ভাই? অযথা হুদাই। তো তুই নবী নিয়ে যা, যা। তোর নবী নাই, আমার নবী। এই আকীদার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, আমি সেই জাহান্নাম যাইতে রাজি আছি। নবী আছে তো সূর্য সূর্যের জায়গায় ঠিক, নবী আছে তো চন্দ্র চন্দ্রের জায়গায় ঠিক, নবী আছে তো পানির গতি ঠিক, নবী আছে তো বান্দার আয়ুর গতি ঠিক, নবী আছে তো দুনিয়ার সমস্ত আর্নিক গতি বলেন, বার্ষিক গতি বলেন, সব গতি ঠিক। নবী নাই তো সব গতি স্তব্ধ হয়ে যাবে। খেলা দেখাইছেন আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিন গত রাতে। কথা বলেন ঠিক কিনা? নবী চলে গেলেন মেরাজ করার জন্য আল্লাহর বাড়ি, আল্লাহ পাকের দরবারে চিফ গেস্ট হয়ে আল্লাহর বাড়ি গেলেন আমাদের নবী মুস্তাফা, নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাটায় আসলেন 27 বছর। আসার পরে আমরা দুনিয়ার হুজুররা কইতেছি, আপনাদের শোনাচ্ছি, উজুর পানি গড়িয়ে যায়, দরজার শিকলটাও তখন লড়তে ছিল। আমরা শোনাই না আপনাদের? বাস্তবতা কি? বাস্তবতা হলো আমার হাতেই দেখেন একটা টিস্যু পেপার, এর কানি হলো 4টা, কন্যার হলো 4টি। পৃথিবীর 4টা কন্যার এক জায়গায় 4টা কন্যারকে যদি করানো হয়, পৃথিবীটা কি হয়ে যাবে? পৃথিবী 4 কন্যারে 4 জন কি? একজনের দায়িত্ব সূর্য উদয় করে দেওয়া, আর একজনের দায়িত্ব সূর্য অস্ত নিয়ে যাওয়া, একজনের দায়িত্ব পাহাড় পর্বতের, আর একজনের দায়িত্ব বঙ্গোপসাগরের নদী নালা খালবিলের। 4 জন এক জায়গায় আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন, তোরা 4 জন এক জায়গায় থাক, আমার নবী মেরাজ করবে। নবী দুনিয়ায় না ফিরে আসা পর্যন্ত 4 জন এই জায়গা থেকে লড়বি না। নবী চলে গেলেন মেরাজে। দুনিয়ার আর্নিক গতি বন্ধ, বার্ষিক গতি বন্ধ, নদীর স্রোতের গতি বন্ধ, ঘড়ির কাঁটা ঘোরে না, সূর্য লড়াচড়া করে না, চন্দ্র লড়াচড়া করে না, সময় লড়াচড়া করে না। কেটে আসলো 27 বছর, আবার নবী দুনিয়া আসলো, আবার গতি চালু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে বুঝি? আস্তে আস্তে কই। ঘড়ি আপনাদের দেশে দেয়াল ঘড়ি আছে, কাঁটা কয়টা? একটা ঘন্টার কাঁটা, একটা মিনিট, একটা সেকেন্ড। আচ্ছা পোলাপান, তোরা জোরে জোরে আওয়াজ দিবি তাড়াতাড়ি। ঘন্টার কাঁটাটা 12টার ঘরে,
মিনিটের কাটা 1 নাম্বার ঘরে, সেকেন্ডের কাটা 2 নাম্বার ঘরে। কয়টা বাজে? 12টা 5 মিনিট 10 সেকেন্ড। 5 মিনিট 10 সেকেন্ড। ওই অবস্থায় পেছন থেকে ব্যাটারিটা খুললাম, কি 40 ঘন্টা পর আবার ব্যাটারি লাগাইলাম। কথা কয় না হুজুর? সারা জীবন পড়ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ব্যাখ্যা বোঝেন নাই নবী কি? নবী যে গোটা মানব বিশ্ব জাহানের জন্য রহমত। নবী আছে তো সূর্য সূর্যের জায়গায় আছে, নবী আছে চন্দ্র চন্দ্রের জায়গায় ঠিক আছে, নবী আছে তো নদীর গতি ঠিক আছে, নবী আছে বাতাসের গতি ঠিক আছে, নবী আছে তো উম্মতের আয়ুর গতি ঠিক আছে, নবী আছে বলে দুনিয়াটা এত সুন্দর আছে। কথা বলেন ঠিক না বেঠি? নবী নাই তো কিচ্ছু ছিল না, কিছু থাকবে না। অতএব আমাদের নবী আছে না নাই? যারা বলে নবী নাই, নবী দিয়ে দিলাম, এটা তোর নবী, তোর নবী মরে গেছে, পয়সা গেছে, নবী নিয়ে যা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দোনা যাত না জোরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা জোরা। খাজাবা গাইতেন না এগুলো? নবী প্রেম সুধা পান কর সবে মনোবেদনা যাতনা জুড়াইবে। নবীর প্রেম সুধা যে পান করবে তার কোনো দুঃখ। আমি কিছুক্ষণের জন্য নবীর প্রেম সুধা আপনাদেরকে পান করার চেষ্টা করতেছি, তারপরে আলোচনায় চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো আল্লাহু আকবার। না ব্যাটারি চার্জ নাই, আধা ঘন্টা চলবে। এটা কাশি দেন দেখি, এই তো ঠিক আছে। বলেন আল্লাহু আকবার। ঠিক আছে হাজিরিন, গভীর মনোযোগ। নবী দুনিয়ার জমিনে তখনও ছিল যখন আদম নবী হয়ে দুনিয়ার জমিনে আসলেন। আমার নবী তখনও নবী ছিল যখন নূহ পয়গম্বর নৌকা তৈরি করেছিলেন। আমার নবী তখনও নবী ছিল যখন মুসা পয়গম্বর ছিল। আমার নবী তখনও নবী যখন ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে গলা কুরবানি করার জন্য ছুরির নিচে ফেলে জব করবে, তখন আমার নবী যখন ঈসা পয়গম্বর আমার নবী তখনও নবী। কথা বলেন ঠিক না বেঠিক? কেন রে বন্ধু কোনদিন কে প্রশ্ন নিজের মধ্যে উদয় হলো না? কালেমার ভিতরে আমার নবীর নাম এটা মেনে নিলাম, কিন্তু আজানের মধ্যে আমার নবীর নাম কেন? কোনদিন তো প্রশ্ন করলাম না হুজুর দুনিয়ায় নামাজে দাঁড়াইয়া কোন মানুষকে সালাম দিলে নামাজ হয় না, কিন্তু নামাজে আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। কথা বল না, আমার নবীরে সালাম না দিলে বাজার নামাজ হবে না। দুনিয়ার মুন্সি মুফতি মুহাদ্দিসরে সালাম দিলে নামাজ হয় না, আমার নবীরে সালাম না দিলে নামাজ হয় না। কি সালাম দেন না নবীরে? আত্তাহিয়াতুর মধ্যে সালাম দেন না? ওই জায়গায় কোনো প্রশ্ন নাই। কোনদিন তো জিজ্ঞাসা করলাম না হুজুর আকামতের মধ্যে আমার নবীর নাম কেন, আজানের মধ্যে আমার নবীর নাম কেন? ছেলে শীষ পয়গম্বর বাবার সঙ্গে খাইতে বসছে, রুটি গমের রুটি মা তৈরি করে দিয়েছেন, বাবা সহ খেতে বসছেন পয়গম্বর শীষ আলাইহিস সালাম। প্রশ্ন করলেন আব্বা হুজুর আমি আপনার ছেলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আপনি তো আদম, আপনি কোন কালেমা পড়েন নাকি? আব্বা জানতে বড় সাদা জাগে। আদম নবী ছেলে শীষ পয়গম্বরকে জানায় দেয় বাবা শীষ মস্ত বড় প্রশ্ন করেছো তুমি, উত্তরে জানো তোমরা আমার সন্তান কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ।
আমি আদম, আমার একটা কালেমা আছে, আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন রে প্রশ্ন জাগে না কি তোর দিলে? তোর মাথায় কোন শয়তান চেপে বসলো? কেমন উম্মত তুমি? আদম পয়গম্বর এই জমিনে দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতদিন ধরে বাবা আদম কাঁদলো, দোয়া মঞ্জুর হয় না। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ গো তোমার ওই বন্ধুর নামের ওসিলায় আমারে মাফ করে দাও। কোন বন্ধু? যার নামটা আমি জান্নাতের প্রতিটি দরজায় লেখা দেখেছি, আপনার নামের পাশে যেই বন্ধুর নামটা ছিল, ওনার ওসিলায় মায়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, জিবরাইল এখন যদি আমি আদম রে ক্ষমা না করে দেই, আমার বন্ধুর ইজ্জত যাবে রে জিবরাইল। আমার বন্ধুর ইজ্জতের খাতিরে যা জিবরাইল যা, আজ খবর জানায় দে আমি আল্লাহ আদমের ক্ষমা কইরা দিলাম। আমার নবী বলেন, আমি নূহ নবীর নৌকায় ছিলাম। নূহ পয়গম্বরের নৌকায় থাকার কারণে 40 দিন পর্যন্ত যদি নামক পাহাড়, 40 দিন পর্যন্ত প্লাবনে নৌকা ভাসার পরে যদি নামক পাহাড়ে গিয়ে ঠেকছে, নৌকা যারা ছিল বেঁচে গেছে। আমি নৌকায় থাকার কারণে নূহ নবীর নৌকা সঠিকভাবে সঠিক জায়গায় গন্তব্যস্থানে গিয়ে দাঁড়ায় ছিল। আমি মুসা পয়গম্বরের জমানায় ছিলাম। এ বাবা, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে দেখলাম জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাস কিতাব, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম কাসির রাহমাহুল্লাহ যে কিতাবটা লিখেছিলেন আল বিদায়া ওয়ান নিহায়া। এ মুসলমান, একটু মনোযোগী হন। ধীরে 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 আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ বুঝার এবং নবীর প্রেম অন্তরে পয়দা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুসা পয়গম্বর একটা কিতাব পেয়েছিলেন, তার নাম হলো তাওরাত কিতাব। কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে 114টি সূরা। তাওরাত কিতাবের সূরা ছিল 1000 সূরা। কয় হাজার? আমাদের কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা যেটি আয়াত সংখ্যা 3টি, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। ছোট্ট একটা সূরা, 3টি মাত্র আয়াত। তাওরাত কিতাবের সবচেয়ে ছোট্ট সূরা যেটা, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা ছিল 1000। কোরআনুল কারীমের অগণিত হাফেজ, কোরআনুল কারীমের অসংখ্য অগণিত হাফেজে কোরআন বাংলাদেশে আছে, গ্রামগঞ্জে আছে। এ বন্ধু, তাওরাত কিতাব মুখস্থ করার মতো হাফেজ এতজন ছিল না। কিতাবে দেখলাম মাত্র তাওরাতের হাফেজ ছিল 5 জন। তাওরাতের হাফেজ গোটা পৃথিবীতে ছিল মাত্র 5 জন। কয়জন? যেটা আমাদের দেশে একটা মাদ্রাসায় 1 বছরে তার 4 ডাবল 5 ডাবল মাদ্রাসা হাফেজ দস্তরবন্দি করে মাদ্রাসা থেকে বাইরে হয়ে যায়, হয় না? হয় না? কিন্তু তাওরাতের হাফেজ মাত্র 5 জন। এর মধ্যে একজন হাফেজের নাম হলো আবুল হারেসা। এই আবুল হারেসা সংক্ষেপ করে বলি, তাওরাত কিতাবের হাফেজ ছিল। তাওরাত কিতাব পড়ে পড়ে তিনি দেখলেন গোটা তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুস্তাফার নাম 82 জায়গায় পাওয়া যায়। কিন্তু তাওরাত গোটা খুঁজে খুঁজে দেখলো গোটা তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম কতবার? 82 বার। কিন্তু যেই নবীর উপরে তাওরাত কিতাব অবতীর্ণ নবী মুসা পয়গম্বরের নাম মাত্র 3 বার পাওয়া গেছে, মতান্তরে 5 বার পাওয়া গেছে। এই আবুল হারিসা তাওরাতের পণ্ডিত হুজরা শরীফের মধ্যে বসে বসে কলম কাগজ নিয়ে গোটা তাওরাত শরীফ থেকে 81টা নাম যেই জায়গায় আমার নবীর নাম আসছে, নামগুলো কেটে 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 নাম যখন কেটে দেওয়া শুরু করলো, 81 নাম্বার পর্যন্ত নাম কেটেছে। 82 নাম্বার নামে যখন কলম লাগাইলো, আল্লাহ বলে, জিবরাইল আর ধৈর্য ধরা যাবে না, সহ্য করা যাবে না, আমার বন্ধুর নাম তাওরাত থেকে কেটে ফেলেছে। এ কোন বন্ধু? যেই বন্ধুরে না বানাইলে পয়গম্বর মুসাকে আমি আল্লাহ বানাইতাম না। ওই বন্ধুর নাম মোবারক কিতাব থেকে
কেটে ফেলেছে, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি খবর নিয়ে যাও ওর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে গুই সাপ বানাইয়া দিছে। কি সাপ আছে না? এখনো আছে তো ওই জাত। ওই নবীর দুশ্মন তখনও ছিল, এখনো আছে, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে তেনার ওসিলায় এই জামানার নবীর দুশ্মনদেরকে খাড়ার উপরে গুইসাব আল্লাহ বানাচ্ছেন না, কিন্তু পিটন আছে কবরে যাওয়ার পর। এখনো আছে যে বড় গুইসাব আমার দেশে আছে, ওর কাছে নবী কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, গুইসাব হওয়ার পরে দেখে কিরে আমার চেহারা এরকম হইল, আসুক আমার নবী তো আছে একজন বড় নবী ঠাড়া টাইপের, ও আল্লাহর সঙ্গে তর্ক করে। তো মুসা নবী হুজুরে শরীফে আইসে, ওনার একটা মুজেজা ছিল, লাঠি ফেলাই দিলে কি হয়? সাপ। আর সাপ ধরলে কি হয়? লাঠি হয়ে যায়। তো উনি চিন্তা করছিল আমার যখন ধরবে আমি মানুষ হয়ে যাবো। তো হুজুরে শরীফ আইসে দেখে গুই সাপ চেয়ারে বসা। কে তুই কে? কয় হুজুর আমাকে মাফ করবেন, আমি আপনার হাফেজ, তাওরাতের হাফেজ আবুল হারেসা। তোর এই হাল কেন? কয় হুজুর এই কিতাব থেকে আখিরি নবীর নাম ছিল আহম্মদ, আহম্মদ নামে নাম ছিল, নামগুলো কেটে দিছি, এর সাথে সাথেই কাম হয়ে গেছে। মুসা নবী আহম্মদ নবীর চেনে কি চেনে না? ভাই সর্বনাশ, এত বড় অন্যায় করছো তুমি। আল্লাহ দরবারে হাত তুলেন, আল্লাহ আমার উম্মত আবুল হারেসা ভুল করছে, মাফ করে দাও। আল্লাহকে হাত নামান, বেয়াদবি করে আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধু মাফ না করা পর্যন্ত আমি আল্লাহরে মাফ করব না। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, জোরে বলবেন না? বেয়াদবি করেছে আমার বন্ধুর সামনে, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, আমার বন্ধু ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। হাবিব বন্ধু আমার মুসা, আপনি হাত নামান, আমি ওকে ক্ষমা করতে পারবো না। বলছে আল্লাহ ওই নবী কবে আসবে আমি তো জানি না, আর সে ততদিন পর্যন্ত আবুল হারেসা কি বাঁচবে? আল্লাহ বলছে আমি ওর হায়াতটাকে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। নবী আসছেন, মদিনার রাস্তা দিয়ে হুজুর হাঁটতেছেন, নতুন আসছেন মদিনায়, মক্কা থেকে হিজরত করে। হুজুর মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ধারে বসে আবুল হারেসা ওই গুই সাপ হুজুরকে দেখে কাঁদতেছে, ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। হুজুর বলতেছেন কি রে তুই আবুল হারেসা না? সুবহানাল্লাহ। কি রে এত জোরে বলেন না কেন? কোথায় মুসা নবী? কতদিনে এসে গেছে, কতদিন পরে আমার নবী আইছে। ও গুই সাপে দেখে কি রে তুই আবুল হারেসা না? গুই সাপ কেঁদে বলে হুজুর নবী গো, নবী গো, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আখিরি পয়গম্বর, আর কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস আমার বুঝে আসে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আমার নাম যে আবুল হারেসা এটা আপনি জানেন কেমনে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই আবুল হারেসা, তোর নাম যেদিন রাখা হয় তোর আকিকা অনুষ্ঠানে, মুসা পয়গম্বর তোর আকিকা অনুষ্ঠানে যেদিন তোর নাম রেখেছে, তোর আকিকা অনুষ্ঠানে আমি রাসূল হাজির ছিলাম। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, হায় হায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। যাহারা গো মোহনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, এর যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে,
শাহে মদিনা একজন রাসূল আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসূল সোনার মদিনায় ওই নামেতে রবি শশী আনন্দে হইয়া খুশি মারহাবা কর এরে ওই নামেতে রবি শশী আনন্দে হইয়া খুশি বনের পশু নবী ছিল বনের পশু নবী ছিল আমরা ছিলাম না হায় হায় বনের পশু নবী ছিল আমরা ছিলাম না একজন রাসূল আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে স্বয়ং রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসূল আসিল সোনার মদিনায় মারহাবা কোন বেজান নাকি কষ্ট হচ্ছে আমি একটু পরে মূল আলোচনায় আসতেছি ওই যে কচি প্রথমে আমার আলোচনা শুনতে আসলাম আমি 1.5 ঘন্টা এমনিতেই ওর এদিক সেদিক কাটাই মূল আলোচনায় পরে আসি খারাপ লাগিচ্ছে এ বগুড়ার ভাষা খারাপ লাগিচ্ছে কহ ভাই আসিচ্ছি সুন্দর ভাষা না চিন্তা করছেন তোমার আকিকা অনুষ্ঠানে আমি ছিলাম তোমার নাম জাবুল হারেস আমি জানি হুজুর আমার মাফ করে দেন আমি মানুষ হইতে চাই আবারও তোরে আমি মাফ করবো তবে শর্ত একটা তুই মানুষ হবি কিন্তু তোর জাত একটা কিয়ামত পর্যন্ত থাকবে হুজুর আমি তো মানুষ হব গুই সাহেব হুজুর আমি তো মানুষ হব তুই মানুষ হবি তোর একটা জাত কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক আছে হুজুর দোয়া করলেন আবুল হারেসা মানুষ হয়ে গেল কিন্তু ওর একটা জাত কিয়ামত পর্যন্ত আছে না নাই জোরে বলেন এ বেয়াদবের শাস্তি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমি ইসমাইলের পেশানিতে যখন ছিলাম আমি ইসমাইলের পেশানিতে থাকার কারণে তার বাবা ইব্রাহিম ইসমাইলকে জব করতে পারে নাই মিনার বাজারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসমাইল পয়গম্বরের পেশানিতে না থাকলে হুজুর আরবি বলেন আমি ইসমাইলের পেশানিতে থাকার কারণে ইব্রাহিম তারে কুরবানি করতে পারে নাই আমি আমার বাবা আব্দুল্লাহর পেশানিতে থাকার কারণে আমার দাদা আব্দুল মুতাল্লিব কাবার বারান্দায় আমার বাবারে জব করতে পারে নাই আমি যার কপালে যাই তার কপালটা ধন্য হইয়া যায় আমরা ওই নবী চাই কি চাই না এ জোরে বলেন চাই কি চাই না এ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহকে পাঠাইলেন আমরা চলবো কেমনে খাবো কেমনে উঁচু গোসল করবো কেমনে জমি জায়গা ভাগ বন্টন করবো কেমনে সমাজ চালাবো কেমনে দেশ চালাবো কেমনে এ বাবা আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব কেমনে গোটা বিশ্ব জগতের মানুষ ইহলৌকিক জিন্দেগি সুন্দর করবে কেমনে পরলৌকিক জিন্দেগিটা সুন্দর করবে কেমনে এই জন্য বিধান স্বরূপ আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীমকে প্রশ্ন করো এ কোরআন তোমার বাড়ি কই কোরআন বলবে আমার বাড়ি লৌহি মাহফুজ কোরআন তুমি কেন আসছো বলবে আমি হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন কোরআন তুমি কবে আসছো বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এ কোরআন তোমার মধ্যে কোনো ভেজাল আছে নাকি কোরআন বলবে না জালিকাল কিতাবুল লা রাইবা ফি আমার মধ্যে কোনো সন্দেহ নাই ভেজাল নাই এই কোরআনুল কারীমকে আমরা কাছে না রাখার কারণে কোরআনুল কারীম
কারীম আমাদের সিনার মধ্যে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের ব্যক্তিগত জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের সমাজ জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের অর্থনৈতিক জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের রাজনৈতিক জীবনে না থাকার কারণে, এ বাবা কোরআনুল কারীমকে আমরা দূরে রাখার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে ঝামেলা, সংসার জীবনে ঝামেলা, অর্থনৈতিক জীবনে অবক্ষয়, রাষ্ট্রীয় জীবন অবক্ষয়, রাজনৈতিক জীবন অবক্ষয় আছে না নাই? আমরা অবক্ষয় চাই না। কোরআন রেখে, কোরআনুল কারীমকে সঙ্গে রেখে রাজনীতি করব, রাজনীতি করে সাফল্য অর্জন করব। কোরআন রেখে আমরা রাষ্ট্র চালাবো, রাষ্ট্রটা সুন্দর হবে। কোরআনকে সাথে রেখে ব্যক্তিগত জীবনকে সাজাবো, ব্যক্তিগত জীবন সুন্দর হবে। কোরআনকে সাথে রেখে আমরা পরিবার সাজাবো, পরিবারটা সুন্দর হয়ে যাবে। কোরআনকে সাথে রেখে আমরা আমাদের সকল কর্মগুলো পরিচালনা করব, সকল কর্মটা আমাদের সুন্দর হয়ে যাবে। কেন মাসুম ভাই কোরআন সব জায়গায় রাখতে বললেন? আল্লাহ কইয়া দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন। কোরআনুল কারীমে আমার আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে দুইটা নূরের কথা আল্লাহ বলল। এই কোরআনুল কারীমও নূর, কোরআন যার কাছে আসছে তিনিও নূর। এই কোরআন যারা ধারণ করবে তারাও নূরময় হইয়া যাবে। এ ভাইরা, কোরআনুল কারীম নূর, নূরের কাছে যে যাবে, নূর মানে আলো, আলোর কাছে যে যাবে সেও তো আলোকিত হবে। কথা কন না, কথা বলেন না কেন? তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে, কোরআন আলোকিত, রাষ্ট্র আলোকিত হবে। রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে, রাষ্ট্র আলোকিত হবে। দেশ চালাবেন কোরআন দিয়ে, দেশ আলোকিত হবে। সমাজ চালাবেন কোরআন দিয়ে, সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার পরিবার চালাবেন কোরআন দিয়ে, পরিবার আলোকিত হয়ে যাবে। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে এইগুলো বিপদে আমরা পড়ে যাচ্ছি বারবার। এ বাবা, কোরআনুল কারীম আমার আল্লাহ কইয়া দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনুল কারীমের হাফেজ ভাই যারা, আপনারা যদি খেয়াল করবেন, আমি যদি ভুল বলি আমাকে ধরবেন। আজকে কোরআন শরীফে আমার আল্লাহ কইল, কদ জাআক ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই 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 আমি আল্লাহ পাকের রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। আমি আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দাদের নিকটে। এবার মুহসিনিন কারা? আমার দেশে এক ভাইয়ের নাম আছে মোহসেন আলী। ওই কি মুহসিনিন? কথা কয় না। এই যে মৌলানা খাইরুল, ওনার বাড়ির পাশে এক লোকের নাম আছে ইমান আলী, পানের দোকান করে। মানুষকে ওর নাম ইমান আলী, কিন্তু ওর নিজের মধ্যে ইমান নাই। অনেকের নাম আছে মুমিন, আসলে সে কি মুমিন? তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ, উনি একটা বই লিখছেন, দাওয়াতে তাবলিগ ও পীর মুরিদি। ওই কিতাবের মধ্যে দেখলাম ইলিয়াস সাহেব বলেছেন, মুসলমান সবাই হতে পারে কিন্তু ইমানদার সবাই হতে পারে না। ইমানদার হবে সবাই হতে পারে কিন্তু মুহসিনিন সবাই হতে পারে না। আল্লাহর বান্দা মুসলমান দাবি করনেওয়ালা লোকগুলো তিন শ্রেণীতে ভাগ করলেন। একটা হলো মুসলমান, একটা হলো ইমানদার, একটা হলো মুহসিনিন। মুসলমান সবাই হতে পারবো, ইমানদার সবাই হতে পারবো না। ইমানদার চেষ্টা করলে সবাই হতে পারবো কিন্তু মুহসিনিন সবাই হতে পারবো না। এই আয়াতে কালিমা তাফসীর করতে গিয়া সকল মুফাসসিররা একমত, এই মুহসিনিন দ্বারা আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর নবী মুস্তাফাকে ইঙ্গিত করেছে। নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল প্রথম নাম্বারের মুহসিনিন। মুহসিনিন নবী পাক সাল্লাল্লাহু, তার মানে নবীজির কাছে যারা গেছে তারা রহমত পেয়েছে, নবীর কাছে যারা যায় নাই তারা রহমত পায় নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রশ্ন হতে পারে, মাসুম ভাই নবী তো এখন নাই, আমরা কার কাছে যাব? রহমত কোথায় পাবো? এ বাবা, আয়াতে কালিমা তাফসীরে সকল মুফাসসির একমত। নবীর ও পর্দা নেওয়ার পরে, শরীয়তের জগৎ থেকে নবীজি পর্দা নেওয়ার পরে এই মুহসিনিন কারা? এ বাবা, সকল মুফাসসির একমত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারাই হলো মুহসিনিন। এবার সর্বোত্তম উম্মত কারা? সর্বোত্তম উম্মত কারা? সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? এর ব্যাখ্যায় চলে আসেন। এক নাম্বার সর্বোত্তম উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী কারামাল্লাহু ওয়াজহু। এ বাবা, চারজন সাহাবী ছিল সর্বোত্তম উম্মত। কথা বলেন ঠিক কি না? এরপর
এরপরে আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীর সাহাবী, এরা হলো সর্বোত্তম উম্মত। এরপরে নবীর সকল সাহাবীরা সর্বোত্তম উম্মত। এরপরে সাহাবারা চলে গেল, তবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, এরা হলো সর্বোত্তম উম্মত। এরপরে তাদের যুগটাও চলে গেল। এরপরে সর্বোত্তম উম্মত কারা গো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম, এরাই হলো সর্বোত্তম উম্মত। এবার হক্কানি উলামায়ে কেরাম কারা? হক্কানি উলামায়ে কেরাম আমার দেশে দাওরা ফারে করা মৌলভিও কয় আমি হক্কানি আলেম, টাইটেল পাস করা হুজুরও কয় উনি হক্কানি আলেম, 3 বার টাইটেল পাস করা হুজুর উনি কয় ডাবল ভালো ভালো আলেম উনি হক্কানি আলেম। এ বাবা, হক্কানি আলেম তো আমাদের দেশে বহুত আছে, কিন্তু করোনাকালীন সময়ে এতগুলো হুজুর দোয়া করলো, করোনা তো চলে গেল না। হক্কানি আলেম দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। মুহসিনিন সত্যিকারে যারা, তার মধ্যে 5টা গুণ থাকবে। এই গুণ 5টা যদি আপনাদের এই জয়পুরহাট জেলার মাঝে খুঁজে পান, তার কাছে যাবেন, কোনো পীরের বাড়ি যাওয়া লাগবে না। আমি সহজ করে দিয়ে গেলাম। 1 নাম্বার গুণ হলো, যিনি মুহসিনিন বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি নবীর নায়েব এই জামানায়, তেনার দিকে তাকাইলে, চোখ দিয়ে তেনার দিকে তাকাইলে 1 নাম্বার আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যাবে। 2 নাম্বার যিনি হক্কানি আলেম এবং মুহসিনিন, তার দিক কথা শুনলে চোখ দিয়া অজর নয়নে কান্না চলে আসবে। 3 নাম্বার ওনার সোহবতে গেলে রাসূলুল্লাহর মহব্বত বেশি বেশি অন্তরে পয়দা হবে। 4 নাম্বার ওনার কাছে গেলে মানুষের কালবের পরিবর্তন ঘটবে। 5 নাম্বার হলো উনি চাইতে দেরি করবে মালিকের কাছে, মালিক দিতে দেরি করবে না। কয়টা? এবার আসেন ব্যাখ্যা করি। 1 নাম্বার হলো ওনার দিকে তাকাইলেই চোখ দিয়া পানি আসবে। আপনারা যারা আমাকে দেখছেন এতক্ষণ কারো চোখে পানি আসে নাই, মানে আমি আলেম বা হক্কানি আলেম হতে পারি নাই। আপনাদের জয়পুরহাটে যদি কোনো মানুষ এমন থাকে গো, যার দিকে তাকাইলে, যার কথা শুনলে চোখে পানি আসে, এমন লোকটাই হলো মুহসিনিন হক্কানি আলেম। কথা কি ক্লিয়ার? আমার দেশে এখন ওয়াজের মঞ্চ হয়েছে নাটকের মঞ্চ। কি ভুল করলে মনে হয়? ওয়াজে স্টেজের মধ্যে নাচানাচি হয়। কোন শিল্পী কেমন কণ্ঠে গান গাইলেও ব্যঙ্গ করা হয়। কইলাম না একটু আগে যে তাফসির মাহফিল নাম নাই, কিন্তু তাফসির 5 মিনিট পর বক্তা একদিকে, হুজুর একদিকে, শ্রোতা একদিকে, আয়াত আর একদিকে। সরকার খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, বিরোধী দল খারাপ, অমুক পিসাব খারাপ, এ টুপি খারাপ, মিলাদ খারাপ, বেদাত, শবে বরাত বেদাত, এই সেই কইতে কইতে 1 ঘন্টা শেষ, 19 স্টেশনে আমি চলে গেলাম। এই হলো আমার দেশের তাফসির। মিছা কথা কইলাম বুঝি? কথা বলেন না কেন? এই বেটা 1 ঘন্টা ওয়াজ করেছে খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। 1 ঘন্টার ওয়াজে 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি রজ্জমানি মাসুম 25 বছর ধরে ওয়াজ করি, আমার হাতে একটা হিন্দু মুসলমান হয়নি। 25 বছর ধরে ওয়াজ করি। আমি গত কয়েক বছর একটা হিসাব করছিলাম, সারা বাংলাদেশে প্রায় 1 কোটি মাহফিল 1 বছরে হয়। 1 কোটি। জামাত ইসলাম মাহফিল করে, তাবলিগ জামাত করে, আহলে হাদিসের মাহফিল হয়, চরমনাই হয়, সারসিনা হয়, জৈনপুর হয়, দেওয়ানবাগ হয়, রাজারবাগ হয়, আট্টসি হয়, এনায়তপুর হয়, যুব সমাজের হয়, মসজিদ উদ্যোগে হয়, মাদ্রাসার উদ্যোগে হয়, হয় না? এই সবগুলো মিলে 1 কোটি। আচ্ছা বলেন, একটা মাহফিলে যদি একটা করে মানুষ হেদায়েত হয়, 1 বছরে হেদায়েত কয় কোটি? 1 কোটি। তাহলে এই বাংলাদেশে মানুষ কয় কোটি? আর ধরেন 20 কোটি। 20 কোটি মানুষকে হেদায়েত করার জন্য 20 বছর ওয়াজ করলেই হইল। কথা কন না? কি হেদায়েত কি হয়েছে? ওয়াজও হচ্ছে, বিড়ি খাওয়াও বাড়ছে, ওয়াজও হচ্ছে, সুদও বাড়ছে, ওয়াজও হচ্ছে, জেনাও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ডাকাতিও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ছিনতাইও বাড়ছে, ওয়াজও হচ্ছে, বৃদ্ধাশ্রমও বাড়ছে। কিরে, আজ থেকে 25-30 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম কেন? আজ থেকে 25-30 বছর আগে এত সিগারেট কোম্পানি ছিল না, এত ওয়াজ হয়, সিগারেট কোম্পানি বাড়তেই আছে। তার মানে আমাদের ওয়াজে কাম হয় নাই। লাভ হয়েছে 2 দলের, ওই ডেকোরেটরের মালিক আর বক্তার। নিজে কথা কইছি বুঝি? এই ডেকোরেটরের মালিকের ব্যবসা হয়েছে আর হুজুর ঘরে ব্যবসা হয়েছে, পকেট বাড়িও করছেন, আপনাদের কিচ্ছু হয় নাই। ওয়াজ করেছেন বাবা শাহজালাল, 1 ঘন্টার ওয়াজে রাজা আপনার গোবিন্দ রাজদরবার থেকে কোন দিক দিয়ে পলায় গেছে আজও খুঁজে পাওয়া যায় নাই।
ওয়াজ করেছেন রংপুরে বাবা কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহ, যার ওয়াজে রাজা রামমোহন পলায়ন করেছে, ইসলামের বিজয় সেখানে হয়েছে। ওয়াজ করেছে বগুড়ায় শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহ, যার ওয়াজে রাজা পরশুরাম পলায়ন করেছে। ওয়াজ করেছে রাজশাহীতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহ, ওনার ওয়াজে রাজা দন্তরাজ পলায়ন করেছে। খুলনায় খানজাহান আলী ওয়াজ করেছে, রাজা পাংশা বাবু পলায়ন করেছে। ওয়াজ করেছেন আল্লাহর ওলি সকল, যারা ছিল আলেম, যারা ছিল হক্কানি আলেম, যারা ছিল মুহসিনিন, যারা ছিল তাদের কাল ছিল ইলমে হুজুরি এবং ইলমে হুসুলিয়ে ভরপুর, যারা ছিল আল্লাহর ওলি, যাদের কথায় মানুষ কাঁদত, যাদের কথায় ডাকাতি ছেড়ে দিত, যাদের কথায় মদ খাওয়া ছেড়ে দিত, যাদের কথায় জেনা করা ছেড়ে দিত, যাদের কথায় বিড়ি খাওয়া গাঁজা ছেড়ে দিত, যাদের কথায় সন্ত্রাসী ছেড়ে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি হুদাই ওয়াজ করে গেলাম ভাই, স্টেজে পুলিশ অ্যারেস্ট করে। কিরে, পুলিশ তো হুজুরদেরকে সম্মান করবে, কদমবুসি করবে, সালাম দিবে। পুলিশ তোমার স্টেজে ধরে কে? কয় হক কথা বলির জন্য। কে রে, হক কথা শাহজালাল বলে নাই? কে রে, হক কথা কেরামত আলী বলে নাই? কথা বলেন না কেন? এরপরে অনেকে বলবেন সরকারের দালাল। আমি সরকারের দালাল না, আমি সরকারের বিরোধী দল। এইবারে গত জাতীয় সংসদ নির্বাচনে আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। কথা বলে না? আরে গুগলে সার্চ দে রজ্জব আলী মাসুম, আমি এমপি ইলেকশন করছি এবারে। তাহলে আমি কি সরকারের পক্ষে? কথা বল না কেন? তো হক কথা তো বলবোই। আমি হক কথা বলেছিল কেরামত আলী জৈনপুরী, কই তাকে তো পুলিশ অ্যারেস্ট করে নাই, তোমাকে করে কেন? শখের হক কথা, কি শখ কথার ঢং। আরে বেটা, কেরামত আলী জৈনপুরীকে কোতোয়ালি থানার ওসি সাহেব আইসা ধরলেন, হুজুর আপনার খুনি। কেরামত আলীকে আমি কেমনে খুন করলাম? সকালবেলা রামমোহনের ছেলেকে মাইরে ফেলছেন। কয় না বাবা, আমি তো সকালবেলা একটা শুকর শিকার করছি। কি শিকার করছি? কয় হুজুর আপনি ওলি আল্লাহ মানুষ, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি না, সম্মানের সঙ্গে আমার সাথে চলেন। যদি শুকর হত্যা করেন আপনাকে সম্মানের সঙ্গে মসজিদে রেখে যাব, আর যদি রাজার ছেলে খুন করেন আপনি মামলার আসামি হয়ে যাবেন। হুজুর আইনকে অবশ্যই শ্রদ্ধা করেন। কাজী চলেন। তো যে ছেলেটাকে শোয়াই রাখছে, রামমোহনের ছেলে, কাপড় দিয়ে শোয়াই রাখছে, ঢেকে রাখছে। কেরামত আলী সাহেব সামনে যাওয়ার পরে কয় কাপড়টা সরাও। কাপড়টা সরাই দেখে রামমোহনের ছেলে নাই, এটা শুয়োর শুয়ে আছে। পুলিশ কয় হুজুর মাফ করে। কি বোঝেন নাই মনে হয়? এই ছিল হুজুর, আপনি হলেন মুজুর। আমরা কি মাল আনা, আর এরা ছিল মাওলানা। কথা বলেন না কেন? এরা ছিল মাওলানা, তো আমরা মাওলানার কথা শুনবো, মাল আনার কথা শুনবো? কথা বলেন। আমার কথা আপনারা শুনবেন না, যদি একটা ভালো লাগে, সঠিক মনে হয়, এটা মাহফিল থেকে নিয়ে যাবেন, নিজের ব্যক্তিগত জীবনে সেটাকে কাজে লাগাবেন। আমি বলছি না সব কথাই শোনেন। বাজার থেকে বেগুন কিনে নিয়ে যান, বিবি কি সব রান্না করে? কুটা বাছা করে, যেগুলো পচা বেগুন পায় এগুলো ফেলায় দেয়, যেগুলো ভালো সেগুলো রান্না করে। আমার কথায় যেগুলো ভালো সেগুলো রাখবেন, যেগুলো খারাপ মনে ফেলাই দেন। অসুবিধা আছে? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? কথা কন না কেন? জামাত ইসলামের বিরুদ্ধে বলছি? চরমনাই, সারসিনা, জৈনপুর, আওয়ামী লীগ, বিএনপি কারো বিরুদ্ধে বলছি? এরপরে একদল আছে দূর। এই যে প্রশ্ন আসছে, এরকম যদি আরো কিছু থাকে তাড়াতাড়ি দেন। এগুলো আমি আজ থেকে 15 বছর আগে শেষ করছি। এখন যে বাইজিদের মতো হুজুর এগুলো উত্তর দিতে পারবে? কি আশ্চর্য ব্যাপার। মাস্টার্স পাস করছে একটা ছেলে, তারে জিজ্ঞাসা বলেন তো MROI কি হয়? আচ্ছা মাস্টার্স পাস করছে, ইংরেজিতে মাস্টার্স করছে, আরে জিজ্ঞাসা MROI কি হয়? যেমন ব্যাক কল, এই প্রশ্নগুলো করছে, এরও ব্যাক কল। তো করাই লাগে যখন তাই করছে, না করলে তো সম্মান থাকে না, পেস্টিজ পামচার হয়ে যাবে। বুঝেন নাই? বাপে কইছে বাবারে শ্বশুরকে দেখলে সালাম দিবি, আর খালি হাতে যাস না কিছু নিয়ে যাবি।
তো বাপের ওসিয়ত শুনে পোলার কাছে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে গেছে। রাস্তা থেকে নামিয়ে দেখে শ্বশুর করছে কি ওই বাথরুমে ঢুকছে। আগের যুগের বাথরুমের দরজাগুলো ছিল চটের দরজা, আর ঘেরা ছিল কলা গাছের পাতা দিয়ে। কি তো বাপের ওসিয়ত মানতে হবে। ও বাথরুমের দরজায় গিয়ে কাপড়টা তুলে আব্বা আসসালামু আলাইকুম। বাপের বেটা ছেলে বাড়িতে আসছে, খাইতে বসছে, ছেলে সে বসেন খাইতে বসছে। বাপে কইছিল মুখ বন্ধ করে থাকিস না, মাঝে মাঝে শ্বশুর শ্বশুর কথা বলিস, কিছু জিজ্ঞাসা করিস, ভালো মন্দ জিজ্ঞাসা করিস। তা খাইতে বসে এখন কি জিগাই? তো শ্বশুর ডাক দেখে আম্মা একটা কথা বলি। বলো। মন খারাপ কইলেন না, আমি তো কথাবার্তা কই না, আব্বাই কইছি কথাবার্তা কোন লাগে। তা আমি এটা প্রশ্ন করবো আপনারে। ক বাবা কি কবা? আম্মা আপনার কি বিয়ে হয়েছে? এটা কোনো প্রশ্ন হইল? ফালতু শাশুড়ি মুখে গেছি। শয়তানের বাচ্চা কথা না বলাই ভালো ছিল। খাবার দাওয়া সে শ্বশুরকে কয় আব্বা আপনাদের আশেপাশে কি নদী আছে? কয় আছে। চলেন তো দেখতে যাই। দেখতে গেছে তো পানি তো নিচে, নদীর পানি নিচে, পার উপরে, মাঝখানের জায়গা ফাঁকা না। জিজ্ঞাসা করছে আব্বা এই যে মাছ পানি যে নিচে পার উপরে মাঝখানে এতগুলো মাটি কই গেছে? কি সাংঘাতিক প্রশ্ন না, জটিল প্রশ্ন। শ্বশুর কোন ব্যাক করলে ভালো পড়লেন। শ্বশুর কে বাবা তুমি জানো না? না আব্বা আমি জানি। উত্তরটা শোনো, অর্ধেক মাটি তোর বাপ নিছে, অর্ধেক আমি নিছি। আব্বা নিয়ে করলো কি? আপনি আবার কি করলেন? তোর বাপে অর্ধেক নিয়ে খাইয়া তোরে জন্ম দিছে, আর বাকি অর্ধেক খাইয়া আমি মায়ের জন্ম দিছি। হারামজাদা প্রশ্ন করছে পীর মুরিদি কি? এটা প্রশ্ন। তোমার লেখাপড়া কি? পীর মুরিদি এটাই বোঝো না বেটা? পীর ধরার বাধ্যবাধকতা কতটুকু? হ্যাঁ এটা একটু মানানসই আছে। পীরের কাছে কেন যাব? মহিলাদের পীরের বাড়ি যাওয়া কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। আরো কিছু থাকে দেন, একবার পরে দেবো নাকি? দেবো এখনো দেবো না, পরে আরো কিছু আসুক, দেওয়ার দরকার আছে না? হ্যাঁ ভালো করে বসে থাকেন, উল্টা পাল্টা করলে আবার দৌড় দিয়ে চলে যান, আসতে পারেন, কাছাকাছি আসেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। চলবে? শেষ করে দেই? হাই সর্বনাশ, 12:15 বাজে। চলবে? বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলল ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত, মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ পাকের রহমত। আমরা রহমত কারা কারা চাই? হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে আপনাদেরকে নিয়ে যেখানে রহমত আছে সেখানে যাই। যাবেন আমার সাথে? কথা কয় না। তাহলে আমার গাড়িতে উঠেন, আমি আপনাদের কিনে রহমত যেখানে আছে সেখানে যাই। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দাদের নিকটে। মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, নবীজি শরীয়তের জগৎ থেকে পর্দা নিলেন। এরপরে নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারাই তো হলো মুহসিনিন। সর্বোত্তম উম্মত কারা গো? আবু বকর, ওমর, ওসমান, আলী কারামাল্লাহু চলে গেল। এরপরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওনারাও চলে গেল। এরপরে সকল সাহাবা একরাম ওনারাও চলে গেল। এরপরে আশারে মুবাশশিরা সাহাবা একরাম চলে গেল। এরপরে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন চলে গেল। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন ওনারাও চলে গেল। এরপরে আসলো খেলাফতের যুগ গেল, নবুয়তের যুগ চলে গেল। 3 নাম্বার বেলায়েতের যুগ, বেলায়েত প্রাপ্ত হক্কানি আল্লাহর ওলি সকল নবীর উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার গুণ হলো তার দিকে তাকাইলে
আল্লাহ রাসূলের কথা মনে হবে। 2 নম্বর, তার কথা শুনলে চোখ দিয়ে অঝর নয়নে পানি আসবে। 3 নম্বর, ওনার কাছে গেলে নবীজির মহব্বত অন্তরে পয়দা হবে।